আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন পর নিউ মার্কেট বা গাউসিয়ায় যাওয়া হলো। তো আমরা ফ্যামিলির সবাই মিলে নিউ মার্কেট বা গাউসিয়ার উদ্দেশ্যে রওনা করেছি। তো এটা হচ্ছে স্পেশাল ফুচকা নিউ মার্কেটের। ছোটোবেলা থেকে এই ফুচকাটা খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন ঈদ আসবে আর এই ফুচকা খেতে যাব। তো বেশি একটা ঘোরাফেরা খুব একটা হয়নি, বিকজ আমার ছোট বাচ্চা ছিল। তো আমি বেসিক্যালি গিয়েছিলামই এই সুবাস্তুর এই গজ কাপড়গুলো দেখতে, কারণ অনলাইনে খুবই ভাইরাল। সুবাস্তুতে গজ কাপড় খুব কম দামে পাওয়া যায়, কিন্তু অনলাইন আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য, বিকজ সামনাসামনি এগুলো কিন্তু অনেক দাম, আপনারা গেলেই বুঝতে পারবেন। অ্যান্ড আমি বেশি একটা ভিডিও করতে পারিনি। আমরা যখন চলে আসব তখন নিউ মার্কেটের সামনে একটা বইয়ের দোকান আছে, সেখানে যখন আমার বাচ্চার জন্য ওরা বই কিনতে চাইলো, তখন সেখানে গিয়ে দেখলাম যে বইয়ের দোকানে এভাবে বিড়াল বসে আছে অ্যান্ড দোকানই নাই। তো আমরা খুব হাসাহাসি করছিলাম, মজা করছিলাম যে তাহলে বিড়ালই মনে হয় দোকানদার। তো এই যে আমরা নিউ মার্কেটের গেটে দাঁড়িয়ে রয়েছি, গাড়ির অপেক্ষা করছি, আমাদের গাড়ি আসবে। ড্রাইভারকে কল করা হয়েছে, তো সেজন্য আমরা ওয়েট করছিলাম, বইয়ের দোকানে বই কিনছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম। এটা নিউ মার্কেটের গেট। তো নিউ মার্কেট থেকে এবার বলতে গেলে সবসময় অনেক কিছু কেনাকাটা করি, বাট এবার একদম ঘুরে ফিরে একটু খাওয়া দাওয়া করে চলে আসা হলো। অ্যান্ড যাওয়ার পথে তো আপনারা জানেনই, যারা নিউ মার্কেট গাউসিয়া যান, যে রাস্তায় রাস্তায় এরকম ফুল বিক্রি করে। যখন গাড়ি জ্যামে পড়ে তখন এভাবে ফুল বিক্রেতারা, ছোট ছোট মেয়েরা এসে ফুল বিক্রি করে। তো যেহেতু আমার হাজব্যান্ডের ফুল খুব পছন্দ, তো উনি রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল অ্যান্ড আমার জন্য বেলি ফুলটা কিনে নিয়েছিলেন। তো বাসায় এসে পড়লাম অ্যান্ড আসার সময় নিউ মার্কেটের সামনে যে খাবারের দোকানগুলো থাকে ওখান থেকে হটডগটা নিয়েছিলাম, যদিও খুবই বাজে খেতে। হ্যাঁ, অ্যান্ড এই ফুলগুলোই যে বাসায় কিনে আনা হয়েছে, রজনীগন্ধা ফুল, অ্যান্ড এগুলো কিছুক্ষণ পরে আমি সাজিয়ে রাখবো। তো এই কী কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড এরকম একটা ব্যাগ কিনে নিয়েছিলাম, কারণ হাবিজাবি অনেক ছোটোখাটো জিনিস ছিল, তো সবগুলো একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি একে একে সব বের করছি, আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, সব ছোটোখাটো জিনিসগুলো সে বের করছে। তো বেসিক্যালি তেমন কিছুই কেনা হয়নি বলতে গেলে, খুবই সামান্য জিনিস কেনা হয়েছে। আর যেহেতু সুবাস্তুর কে যাবো অ্যান্ড ওখান থেকে গজ কাপড় কিনবো, বেসিক্যালি এই জন্যই প্রধানত যাওয়া হয়েছিল। তো ভাবলাম খালি হাতে আসবো, যদিও দাম বেশি, তারপরেও আমি দুইটা জামার গজ কাপড় কিনে নিয়ে আসি। শুধু কামিজের সালোয়ার অ্যান্ড ইনার কিনে নিই, যেহেতু দাম ওখানে অনেক বেশি। অ্যান্ড এটা একটা মশারির কাভার কিনে নিয়েছিলাম। অ্যান্ড এটা মশার কয়েলের স্ট্যান্ড একটা। অ্যান্ড এটা যে চিমটা যেটা দিয়ে খাবার সার্ভ করে, এই চিমটা নিয়ে নিয়েছিলাম। তো এই ছোটোখাটো জিনিসগুলো, সাংসারিক জিনিসগুলো আমার বাসার প্রয়োজন ছিল। এগুলো নিউ মার্কেটে একটু দাম কম। অ্যান্ড এটা একটা বরফ বা চকলেট মোল্ড বলা চলে। অ্যান্ড এটাও খুবই উপকারী একটা জিনিস, এটা বরফের একটা মোল্ড, এটা দিয়ে মুখে আইস প্যাকের কাজ করে, মুখে বরফ দেওয়া যায়। অ্যান্ড এখান থেকে পানি দিলে এটা ফ্রিজে রেখে দিলে এটা আইস হলে এটা ইউজ করা যায়। অ্যান্ড এই যে গজ কাপড়গুলো দেখছেন, জিমিচু কাপড়, অ্যান্ড এটাকে কী কাপড় বলে যায় না। অ্যান্ড এই ক্লেগুলো খুবই কম দামে ওখানে বিক্রি করছিল, 3টা মাত্র 100 টাকায় বিক্রি করছিল, যেটা বড় বড় সুপার মল বা অনলাইন পেজগুলোতে একটাই 70-80 টাকা বা 100 টাকা বিক্রি করে। অ্যান্ড আমি 2টা সেমিজ নিয়ে নিয়েছিলাম। সেমিজগুলো আসলে গিয়েছি, ভাবলাম যে কিছু না কিছু কিনে আনি, খালি হাতে আসবো, বাট বেসিক্যালি আমার কিছুই ভালো লাগছিল না। নিউ মার্কেট গাউসিয়া আগে যেরকম একটা আগ্রহ ছিল জিনিসপত্র কেনার, বাট এখন সেরকম ভালো কোয়ালিটির কিছুই নাই বললে চলে, আমার চোখে পড়ে নাই। অ্যান্ড এগুলো স্টিকার, যেগুলো যে হেয়ারে দেওয়া যায় বা চোখে স্টাইল করার জন্য। এখন অনেকেই হেয়ার স্টাইল করে স্টিকারগুলো দিয়ে। অ্যান্ড এখানে আমি ভালো করে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারছিলাম না, আমার মেয়ে টানাটানি করতেছিল জিনিসগুলো, সো ভালো করে আর কি দেখাতে পারছিলাম না ভিডিওতে। অ্যান্ড এই মশার কয়েলের স্ট্যান্ডটা আমার খুবই প্রয়োজন ছিল। অ্যান্ড স্ট্যান্ডটা এটা কিন্তু অনলাইনে আপনার 300-400 টাকা করে বিক্রি করে। অ্যান্ড এই যে আমার মেয়ের জন্য এই বইগুলো কিনে নিয়েছিলাম, এই বইগুলো কিন্তু খুবই ভালো বাচ্চাদের জন্য। অ্যান্ড এই ফিঙ্গার রিংগুলো কিনে নিয়েছিলাম।
ফিঙ্গার রিংগুলো দেখছেন খুবই সুন্দর, খুব দাম কম ছিল, দামটা নাই বললাম। অ্যান্ড এই হচ্ছে কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের ফ্লাওয়ার ভাসটা দেখানোই হয়নি, যে ফ্লাওয়ারগুলো গাড়িতে কেনা হয়েছিল, ফ্লাওয়ারগুলো এভাবে আমি সাজিয়ে রেখেছি ডাইনিং টেবিলে। তো এই ছিল আজকের ব্লগ নিউ মার্কেট অ্যান্ড গাউসিয়া যাওয়ার। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।